হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে অঙ্ক বিষয়ে মডেল কোশ্চেন নম্বর 2 নম্বর সেটটি। তাহলে চলো আর দেরি না করে এবার দেখে নিই। কদাকে দেখো 4375 সংখ্যাটিতে 4-এর স্থানীয় মান। দেখো এখানে 4-এর স্থানীয় মান চেয়েছে। দেখো 4 একক দশক করে যদি দেখো শতক হাজার, তাহলে দেখো একক দশক শতক হাজার, তাহলে দেখো 4 কিন্তু হাজারের ঘরে আছে, তার মানে 4000। তার মানে 4-এর পরে কতগুলো সংখ্যা আছে? 3টে সংখ্যা আছে, তাই 3টে শূন্য হবে। দেখো 4000। এরপরে বলেছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো 2। 2 হলো সব থেকে ছোট এবং মৌলিক সংখ্যা। কদাকে দেখো ভাজ্য সমান কি হয়? ভাজক, তারপর ইন্টু ভাগফল যোগ ভাগশেষ। এই ভাজ্যের সূত্রটা কিন্তু তোমরা মনে রাখবে। তারপরে দেখো ঘদাকে সমান 4 ভাগের 3 ভাগ বলতে বোঝায়। দেখো বলেছে 4 ভাগের 3 ভাগ, তার মানে 4-এর মধ্যে তো 3 ভাগ, তাহলে 4 নিচে থাকবে আর ওপরে হবে 3, তাহলে 4-এর 3 ভাগ। তারপরে উমতাকে চলে 8 মিলিমিটার সমান কত সেন্টিমিটার? তোমরা দেখো কিলো, হেক্টর, ডেকাগ্রাম, ডেসি, সেন্টি, মিলি, তাহলে দেখো মিলি কিন্তু সবার শেষে, আগে সেন্টি তারপরে মিলি। দেখো এবার কিন্তু উল্টো হয়েছে, আগে সেন্টি হয় তারপরে মিলি হয়, কিন্তু এখানে 8 মিলিমিটার বলে দিয়েছে আর সেন্টিমিটারটা বের করতে হবে। আমরা জানি ডান দিকে গেলে গুণ করতে হয় আর বাঁ দিকে গেলে ভাগ করতে হয়, কিন্তু কত দিয়ে ভাগ করতে হবে সেটা দেখো। সেন্টি থেকে মিলি দূরত্ব কত? 2 ঘর, মানে সেন্টি তারপরে মিলি, তাহলে 2 ঘর, 2 ঘর মানে 10, তাহলে 10 দিয়ে 8 মিলিমিটার বলেছে, 8 মিলিমিটার ভাগ 10। দেখো আমাদের ভাগ করলে আসবে 0.8, মানে 0.8। তারপরে দেখো 2 দাগে মান নির্ণয় করো। 7 লিটার 701 মিলিমিটার, 1 লিটার সমান 1000 মিলিলিটার। তাহলে দেখো 7 লিটার সমান তাহলে 7000 মিলিলিটার, তাহলে 7-এর সঙ্গে 1000 গুণ করলে 7000 মিলিলিটার পেলাম। আর যেটা পড়েছিল 701 মিলিলিটার সেটা যোগ হবে, যোগ হলে হবে 7701 মিলিলিটার। তারপরে 3 দাগে চলে যাই। বলেছে যে 3 দ্বারা বিভাজ্যতার নিয়মটি উদাহরণসহ লেখো। দেখো 3 দ্বারা বিভাজ্যের একটা নিয়ম আছে, সেটা হলো কোনো সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি ও 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। দেখো কোনো একটা সংখ্যা, যেমন দেখো 7, 1 আর 7, এই 3টে সংখ্যার যদি সমষ্টি মানে যোগ বলেছে, পাশাপাশি আমরা যদি যোগ করি 7 আর 1-এ 8, আরও 7 যোগ করলে হয় 15। এই 15কে 3 দিয়ে ভাগ যায় তো ভাগ যায়, তাহলে সেটা হবে, উত্তর আসবে 5। তাহলে এটা কি 3 দ্বারা বিভাজ্য। এরপরে দেখো 4 দাগে 42 সংখ্যাটির গুণনীয়কগুলো লেখো। 42 সংখ্যাটা কী দিয়ে আমরা গুণ করতে পারি? 1 দিয়ে, 2 দিয়েও যায়, 3 দিয়ে যায়, 6 দিয়ে যায়, 7 দিয়ে যায়, 14 দিয়ে যায়, 21 দিয়ে যায় আর 42 দিয়ে যায়। এই সংখ্যাগুলো দিয়ে আমাদের 42কে গুণ করা যায়। তাহলে তোমরা মনে রাখবে যে 42 সংখ্যাটির গুণনীয়কগুলো কী কী। তারপরে দেখো 15 সংখ্যাটির 6টি গুণিতক লেখো। তার মানে 15-র নামটা জানতে হবে আমাদেরকে, 15-র নামটা 6 বার করতে হবে। তাহলে বলেছে 15 সংখ্যাটির 6টি গুণিতক, মানে 15-র নামটা আমরা 6 বার গুণ করবো, মানে 6 বার করবো। তাহলে 15কে 15, 15 দুগুণে 30, 3 15 45, 4 15 60, 5 15 75 আর 6 15 90। তারপরে চলে যাই 6 দাগে। বলেছে উৎপাদকে বিশ্লেষণ করে গুণ ও ভাগ করো। দেখো আমাদের 300 দিয়েছে কত? 135 গুণ 24। এই আমাদেরকে দেখো গুণক যেটা দিয়েছে, এটা গুণ্য, এটা গুণক, যে গুণকটা থাকবে সেই গুণকটা আমাদের কি করতে হবে? আমাদের লসাগু করতে হবে। ভাগের সময় যেমন ভাজকটা আমাদের লসাগু করতে হবে, তেমনি সময় গুণকটাকে আমাদেরকে লসাগু করতে হবে। দেখো 24কে যদি আমরা লসাগু করি আমাদের কি কি পেলাম? 3টে 2 পেলাম আর একটা 3 পেলাম। তাহলে দেখো এবার প্রথমে আমাদেরকে এই 2 দিয়ে গুণ করতে হবে, যেটা পাবো সেটা আবার পরে 2 দিয়ে গুণ করব। তাহলে দেখো 2 দিয়ে গুণ করলে প্রথমে পেয়েছি 270, তারপরে 270কে আবার 2 দিয়ে গুণ করলে পাবো 540, তারপরে আবার 540কে 2 দিয়ে গুণ করলে পাবো 1080, তারপরে 1080কে এবার 3 দিয়ে গুণ করতে হবে 3240। তাহলে নির্ণীয় গুণফল 3240। তারপরে কি ছিল? 4806 ভাগ 18। তাহলে এবার কি আমাদেরকে ভাজকটা লসাগু করতে হবে। তাহলে দেখো 18 লসাগু করলে কি কি পাবো? 2টো 3 আর একটা 2 পাবো। তাহলে প্রথমে 3 দিয়ে যদি ভাগ করি পাবো 1602,
তারপরে 1602কে যদি আমরা আবার 3 দিয়ে ভাগ করি তাহলে পাবো 534। তারপরে 534কে এবার 2 দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করলে পাবো 267। তাহলে নির্ণীয় ভাগফল 267। তারপরে চলে যাই মান নির্ণয় করো। 13 যোগ 5 বিয়োগ 20 যোগ 8, আমাদের যোগের কাজ আগে করতে হবে, তাই যোগটাকে আগে নিয়ে আসলাম। দেখো 13 যোগ 5 আর যোগ 8 যোগ করলে হবে 26, 26 থেকে 20 বিয়োগ করলে হবে 6। আর খ আগে দেখো, তোমরা জানো প্রথম বন্ধনীর কাজ আগে করতে হয়, তাহলে ফার্স্ট ব্র্যাকেটে কি আছে 28 বিয়োগ 10, বিয়োগ করলে কত পাবো আমরা 18 পাবো। এবার আমাদের দ্বিতীয় ব্র্যাকেট মানে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হবে, আছে 43 বিয়োগ করে পেয়েছি 18, এই দুটোকে বিয়োগ করলে কত হয় 25 হয়। আর এদিকে যোগ 21 ছিল, সেই 21টাকে এবার হচ্ছে আমরা যোগ করব, যোগ করলে আমরা পাবো 46। এবার চলো আমরা 8 দাগে দেখে নিই। বলেছে নিচের সমস্যাগুলো সমাধান করো। আমাদের স্কুলের খেলার মাঠটির চারিদিক বরাবর ছুটতে হবে, কত মিটার ছুটতে হবে? এখানে দেখো ছবিটা দেয়া আছে, দেখো এখানে 20, এদিকে 30, এদিকে 14 আর এদিকে 6, এই যে সব আমাদের পুরোটা ছুটতে হবে, তাহলে সবগুলো একসাথে যোগ হবে। দেখো আমরা যোগ করেছি 20 যোগ 30 আর 6 মিটার আর হচ্ছে 14 মিটার, এই মিটারগুলো যোগ করলে হবে 70 মিটার। তারপরে খদাগে দেখি, আমাদের পাড়ার লাইব্রেরির জন্য 1289টি ছোট গল্পের বই আর 807টি উপন্যাসের বই আর 271টি কবিতার বই কেনা হবে। মোট কতগুলো বই কেনা হবে? দেখো এটা হচ্ছে ছোট গল্পের জন্য, এটা উপন্যাসের জন্য আর এটা কবিতার জন্য, সবগুলো তো মোট বলেছে যে কতগুলো বই কেনা হবে, তাহলে এই তিনটেকেই একসঙ্গে যোগ করতে হবে। দেখো গল্পের বই, উপন্যাসের বই আর কবিতার বই যোগ করেছি, যোগ করলে পেলাম 2367টি, তাহলে মোট 2367টি বই কেনা হবে। পরেরটি দেখে নিই। বলেছে 5 মিটার লম্বা একটি ফিতে থেকে 2 মিটার 30 সেন্টিমিটার কেটে নিলে কতটা ফিতে পড়ে থাকবে? তাহলে মোট হচ্ছে ছিল 5 মিটার, সেই 5 মিটার থেকে 2 মিটার 30 সেন্টিমিটার হচ্ছে কেটে নেওয়া হয়েছে, তাহলে কি যেটা কেটে নেওয়া হয়ে গেছে সেটা কি বাদ হয়ে গেছে, তাহলে কি বিয়োগ করতে হবে, এই 5 মিটার থেকে এটা বিয়োগ করতে হবে। দেখো লিখেছি 5 মিটার কত সেমি, কিছু নেই মানে 0 সেমি, আর 2 মিটার 30 সেমি। এবার দেখো উপরে 0 থাকলে কি করতে হবে, ধরে নিতে হবে, কিছু নেই মানে ধরে নিতে হবে, তাহলে এই 5 মিটার থেকে 1 মিটার ধার নিতে হবে। তো জানি যে 1 মিটার সমান 100 সেমি, তো 100 সেমি এবার হচ্ছে 30 বাদ দিতে হবে, হবে 70 সেমি, আর এদিকে যেহেতু ধার নেওয়া হয়েছিল তাই সেটা 4 হয়ে যাবে, 4 থেকে 2 বিয়োগ করলে হবে 2 মিটার, তাহলে 2 মিটার 70 সেমি ফিতে পড়ে থাকবে। ঘর আগেটা দেখো, তোমাদের ক্লাসে 42 জন ছাত্র 7টি বেঞ্চে বসেছে, একটি বেঞ্চে কতজন ছাত্র বসবে সেটা বের করতে হবে। ভালো করে দেখো, মোট যে ছাত্র সেটা হচ্ছে 42 জন, আর 7টা বেঞ্চে বসেছে সেটা বলে দিয়েছে যে 7টা বেঞ্চে বসেছে। এবার 7টা বেঞ্চই আছে, এবার একটা বেঞ্চে কতজন বসবে তা সেটা বের করতে হবে। কী করতে হবে, ভাগ করতে হবে। তাহলে দেখো 7টা বেঞ্চে বসেছে 42 জন, তাহলে একটা বেঞ্চে বসেছে 42 দিয়ে 7কে ভাগ করলে 6, একটি বেঞ্চে 6 জন করে ছাত্র বসেছে। তারপরে দেখো ফাঁকা ঘরের সংখ্যা বসাও। তোমরা যদি গ্যাপটা একটু দেখো, এই দুটো ঘর ফাঁকা ছিল 36, তারপরে 48, 60, এগুলো কিন্তু 12 ঘর করে বেড়েছে, তাহলে আমরা এদিক থেকে 12কে 12, 12 দুগুণ 24, 3 বারং 36, 4 বারং 48, 5 বারং 60, 6 বারং 72, 7 বারং 84, তাহলে এইভাবে আমরা করতে পারি। তারপরে দেখো বাহুবিধে ত্রিভুজ কয় প্রকার? 3 প্রকার। সমবাহু ত্রিভুজ যার 3টি বাহু সমান, আর সমদ্বিবাহু ত্রিভুজ যার 2টি বাহু সমান, আর বিষমবাহু ত্রিভুজ যার 3টি বাহুই অসমান। এরপরে দেখো একটি বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রের চিত্র অঙ্কন করো। তাহলে আমরা চলো এখানে চিত্রটা একটু অঙ্কন করে দেখাই। প্রথমে বর্গক্ষেত্র দেখাচ্ছি। বর্গক্ষেত্রের 4টি বাহুই সমান হবে, তো তোমরা একটা স্কেল দিয়ে 4টে বাহুর প্রত্যেকটা বাহুর সমান মাপে এঁকে নেবে। যদি 5 নাও প্রত্যেকটা 5 করে এঁকে নেবে, 4টে বাহু সমান হবে। আর আয়তক্ষেত্রের হচ্ছে 2টো বাহু করে সমান হয়, তাহলে যেই দিক নেবে 2টো করে সমান সমান বাহু নেবে। প্রস্থ যা নেবে তার উল্টো দিকের প্রস্থও তাই নেবে, আর দৈর্ঘ্য যা হবে উল্টো দিকেও তাই দৈর্ঘ্য হবে। এটা হলো আয়তক্ষেত্র আর এটা হলো বর্গক্ষেত্র। তাহলে চলো তোমাদের 2 নম্বর মডেল সেটটি সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আবারও দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।